নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা সহযাত্রী। সুশ্রী নয় এমন লোকের অভাব নেই জগতে, এ মানুষটি তার চেয়েও বেশি, এ অদ্ভুত। খাপ ছাড়া টাক সামনের মাথায়, ফুরফুরে চুল, কোথাও সাদা কোথাও কালো, ছোট ছোট দুই চোখে নেই রোঁয়া, ভ্রু কুচকিয়ে কি দেখে খুঁটিয়ে খুঁটিয়ে, তার দেখাটা যেন চোখের উঞ্চবৃত্তি, যেমন উঁচু তেমনি চওড়া নাকটা। সমস্ত মুখের সে 12 আনি অংশীদার। কপালটা মস্ত, তার উত্তর দিগন্তে নেই চুল, দক্ষিণ দিগন্তে নেই ভুরু, দাড়ি গোঁফ কামানো মুখে অনাবৃত হয়েছে বিধাতার শিল্পরচনার অবহেলা। কোথায় অলক্ষ্যে পড়ে আছে আলপিন টেবিলের কোণে, তুলে নিয়ে সে বিধিয়ে রাখে জামায়, তাই দেখে মুখ ফিরিয়ে মুচকে হাসে জাহাজের মেয়েরা। পার্সেল বাঁধা টুকরো ফিতেটা সংগ্রহ করে মেঝের থেকে, গুটিয়ে গুটিয়ে তাতে লাগায় গ্রন্থি। ফেলে দেওয়া খবরের কাগজ ভাঁজ করে রাখে টেবিলে। আহারে অত্যন্ত সাবধান। পকেটে থাকে হজমি গুঁড়ো, খেতে বসেই সেটা খায় জলে মিশিয়ে, খাবার শেষে খায় হজমি বড়ি। স্বল্পভাষী, কথা যায় বেঁধে, যা বলে মনে হয় বোকার মতো। ওর সঙ্গে যখন কেউ পলিটিক্স বলে, বুঝিয়ে বলে অনেক করে, ও থাকে চুপচাপ, কিছু বুঝলো কি না বোঝা যায় না। চলেছি একসঙ্গে 7 দিন এক জাহাজে, অকারণে সকলে বিরক্ত ওর পরে। ওকে ব্যঙ্গ করে আঁকে ছবি, হাসে তাই নিয়ে পরস্পর। ওর নামে অত্যুক্তি বেড়ে চলেছে কেবলই। ওকে দিনে দিনে মুখে মুখে রচনা করে তুলছে সবাই। বিধির রচনায় ফাঁক থাকে, থাকে কোথাও কোথাও অস্ফুটতা। এরা ভরিয়ে তোলে এদের রচনা দৈনিক রাবিশ দিয়ে। খাঁটি সত্যের মতো চেহারা হয়, নিজেরা বিশ্বাস করে। সবাই ঠিক করে রেখেছে ও দালাল, কেউ বা বলে রবারের কুঠির মেজো ম্যানেজার। বাজি রাখা চলছে আন্দাজ নিয়ে। সবাই ওকে পাশ কাটিয়ে চলে, সেটা ওর সয়ে গেছে আগে থাকতেই। চুরুট খাবার ঘরে জুয়ো খেলে যাত্রীরা, ও তাদের এড়িয়ে চলে যায়। তারা ওকে গাল দেয় মনে মনে, বলে কৃপণ, বলে ছোট লোক। ও মেশে চাটগাঁয়ের খালাসিদের সঙ্গে, তারা কয় তাদের ভাষায়, ও বলে কি ভাষা কে জানে, বোধ করি ওলন্দাজি। সকালে রবারের নল নিয়ে তারা ডেক ধোয়, ও তাদের মধ্যে গিয়ে লাফালাফি করে। তারা হাসে। ওদের মধ্যে ছিল এক অল্প বয়সের ছেলে, শ্যামলা রং, কালো চোখ, ঝাঁকড়া চুল, ছিপছিপে গড়ন। ও তাকে এনে দেয় আপেল কমলা লেবু, তাকে দেখায় ছবির বই। যাত্রীরা রাগ করে ইউরোপের অসম্মানে। জাহাজ এলো সিঙ্গাপুরে, খালাসিদের ডেকে ও তাদের দিল সিগারেট আর 10টা করে টাকার নোট। ছেলেটাকে দিলে একটা সোনা পাথানো ছড়ি। কাপ্তেনের কাছে বিদায় নিয়ে তড়বড় করে নেমে গেল ঘাটে। তখন তার আসল নাম হয়ে গেল জানাজানি। যারা চুরট ফোকার ঘরে তাস খেলত, হায় হায় করে উঠল তাদের মন। নমস্কার।